হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এসএসসি বেঙ্গলি থেকে ফার্স্ট সেমিস্টারের কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি থেকে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন বলে তোমাদের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নমান 3-এর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কথোপকথনের সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে। তোমরা যাও, আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ আছে, পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে কোর্সটা ইনস্টল অ্যাপটা ইনস্টল করে ওখান থেকেও কোর্সটা তুমি পারচেস করতে পারো। কোনো রকমের কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে আমাদের নাম্বারে কল করো, আমরা হেল্প করে দেবো যে তোমরা কি করে সেখান থেকে কোর্সটা পারচেস করবে। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন বলতে কি বোঝো? তো দেখো কি বলছে, কথোপকথনের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। বলছে কথোপকথন হলো মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপন ও তথ্য বিনিময়ের এক মৌলিক প্রক্রিয়া। এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে? এক, বলছে পারস্পরিক মিথস্ক্রিয়া। কথোপকথনে কমপক্ষে দুজন অংশগ্রহণকারী থাকতে হয়। এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া যেখানে একজন বক্তা হন এবং অন্যজন শ্রোতা, এবং পর্যায়ক্রমে তাদের ভূমিকা কিন্তু পরিবর্তিত হতে থাকে। ঠিক আছে, নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে। উদ্দেশ্যমুখিতা। উদ্দেশ্যমুখিতায় কি বলছে? প্রতিটি কথোপকথনের পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যেমন তথ্য দেওয়া বা নেওয়া, কোনো বিষয়ে বোঝাপড়ায় পৌঁছানো, বিনোদন বা সম্পর্ক স্থাপন ইত্যাদি বিষয়গুলো। নেক্সট পয়েন্ট বলছে গতিশীলতা ও স্বতঃস্ফূর্ততা। কথোপকথন সাধারণত স্বতঃস্ফূর্ত এবং অনির্ধারিত পথে এগোয়। বক্তা ও শ্রোতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, মানসিকতা এবং পরিবেশের ওপর ভিত্তি করে আলোচনার মোড় কিন্তু পরিবর্তিত হতে পারে। নেক্সট পয়েন্ট বলছে বিধি ও সূত্র অনুসরণ। কার্যকর কথোপকথনের জন্য বক্তা ও শ্রোতা অলিখিতভাবে সহযোগিতার নীতি মেনে চলেন, যেমন সত্য কথা বলা, প্রাসঙ্গিক কথা বলা এবং যতটুকু প্রয়োজন ততটুকুই তথ্য দেওয়া। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন থেকে কথোপকথনের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, এবং সাজেশনস গুলো তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাস সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারটিতে, এবং তোমরা আমাদের কোর্সেও যুক্ত হতে পারো। যে কোনো সাবজেক্টের নোটসের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করে সাবজেক্টের নোটসগুলো কিন্তু অতি সত্বর তাড়াতাড়ি নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।